আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ এবং দেশবাসী, আশা করি ভালো আছেন। যারা প্রবাস থেকে ভোট দিতে সক্ষম হয়েছেন, বুস্টার বোর্ডের মাধ্যমে 11 দলীয় জামাতে ইসলামকে যারা সাপোর্ট দিয়েছেন এবং এমসিবি হেলাফত মারফত এবং এইভাবে 11 দলীয় জোটের থেকে আপনি জামাত ইসলামকে সাপোর্ট দিয়েছেন, জামাত ইসলামকে ভোট দিয়েছেন, শাপলাকলিকে ভোট দিয়েছেন, হেলাফত মারফতকে ভোট দিয়েছেন। 11 দলের ভিতরে যারা আছেন প্রবাস থেকে অনেক বেড়ে যে বিপুল ভোটে যে জামাত ইসলামকে এগিয়ে আছে, আলহামদুলিল্লাহ। 11 দলীয় জোটের থেকে আপনি প্রবাস থেকে জামাত ইসলামকে ভোট দিয়েছেন। 11 দলীয় জোটের থেকে আপনার আসনে যেই প্রার্থীরা যেই মার্কা নিয়ে দাঁড়িয়েছে, আশা করি প্রবাসী ভাইয়েরা যেভাবে সাড়া দিয়েছেন সেইভাবে আপনারা পরিবারকে অবগত করে দিন। 11 দলীয় জোটের থেকে যে প্রার্থীটা দাঁড়িয়ে আছে সেই প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামী 12 তারিখে ভোটের পাশাপাশি আপনার আমার সকল প্রবাসী পরিবার যারা আছেন ভোটটা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যে আমাদের যে সরাইল আশুগঞ্জ যে জামাত ইসলামের জোটের থেকে 11 দলীয় জোটের থেকে মাওলানা আশরাফউদ্দিন মেহেদী সাহেব শাপলাকুলি নিয়ে লড়ছেন। আমি আশুগঞ্জ এবং সরাইলবাসীদের কাছে আহ্বান জানাবো, নতুন তরুণে এবং যে মাওলানা মাহাদি সাহেব, আবার মনে হয় না ওনার থেকে উচ্চ শিক্ষিত এই দুই আসনে কোনো প্রার্থী আছে। যে মাওলানা মাহাদি সাহেব যে পড়াশোনা করেছেন, ওনার ভদ্রতা আচার ব্যবহার সরাসরি ওনার সাথে আপনারা কথা বললে বুঝতে পারবেন। ওনার যে উনি হলো মাওলানা আমিনী হুজুরের নাতি। যে আশরাফউদ্দিন মেহেদী ভাই সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে শাপলাকুলি নিয়ে লড়ছে। সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন যেন আমরা যে মাওলানা আশরাফউদ্দিন মেহেদী ভাইকে নিয়ে জয়যুক্ত হতে পারি। আমার প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের মধ্যে যতগুলো জেলার মধ্যে 11 দলীয় জোটের প্রার্থী দাঁড়িয়েছেন, আপনারা প্রবাস থেকে ভোট দিয়ে অনেক সাড়া দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। গতকালকেও আমাদের মাওলানা আশরাফউদ্দিন মেহেদী ভাইকে স্মরণ করিয়ে দিয়েছি আমার প্রবাসী ভাইদের সুখ দুঃখের কথা, স্মরণ করিয়ে দিয়েছি একটি প্রবাসী ভাই মারা গেলে যে 11 দলীয় জোট তারা কি কাজ করবে, স্মরণ করিয়ে দিয়েছি একটি প্রবাসী ভাই প্রবাসের মাটিতে কর্মক্ষেত্রে পঙ্গুবরণ করিলে দেশে ফিরত আসলে সেই প্রবাসী ভাইটার জন্য কি ব্যবস্থা করবে। এই কথাগুলো 11 দলীয় জোট ওয়াদা দিয়েছেন এবং 11 দলীয় জোট প্রবাসীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন, প্রবাসীদের পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করেন, মেহনতি মানুষদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন, কর্মজীবী মানুষের কথা ভাবেন। আশরাফউদ্দিন মেহেদী ভাইকে জয়যুক্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সরাইল আশুগঞ্জ সকল মা বোনদের কাছে দোয়া কামনা করছি। শাপলাকুলিতে আগামী 12 তারিখে সারাদিন শাপলাকুলিতে ভোট দিন, জয়যুক্ত করুন। আমি আশা করি প্রতিনিয়ত যতবারই দেখা হয় মাওলানা আশরাফউদ্দিন মেহেদী ভাইয়ের সাথে, এতবারই প্রবাসীদের কি করলে প্রবাসীরা সুবিধা পাবে, কি করলে একটা প্রবাসী ভাই কেন অবহেলিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত কেন্দ্রীয় উপরে মহলে আমরা ধরে তুলেছি। এবং আজকে এমসিবির জন্য এমসিবির নেতাকর্মীরা শাপলাকুলিতে নিয়ে যারা লড়ছে তারা কিন্তু এই প্রবাসীদের ভোটগুলো নিয়ে অতি প্রথম সাড়া দিয়েছে। প্রবাসীরা ভোট দিতে হবে, প্রবাসীরা আমাদের দেশের রিমিটেড যোদ্ধা। এই প্রবাসীদের জন্য দেশের টাকা সচ্ছল আছে। এই প্রবাসীদেরকে সঠিক সম্মাননা দিয়ে, মর্যাদা দিয়ে প্রবাসীদেরকে সম্মাননা দিতে হবে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে 11 দলীয় জোট এবং শাপলাকুলি এমসিবি মার্কা যে লড়ছেন, এমসিবি জাতীয় নাগরিক পার্টি এমসিবি প্রবাসীদেরকে নিয়ে ভাবে, সাধারণ মানুষকে নিয়ে ভাবে, মেহনতি মানুষদেরকে নিয়ে ভাবে, কর্মজীবী ভাইদেরকে নিয়ে ভাবে, মা বোনদেরকে নিয়ে ভাবে। আসুন নতুন তরুণ আমাদের আশরাফউদ্দিন মেহেদী ভাইয়ের পাশে দাঁড়াই, হাতে হাত রেখে আগামী 12 তারিখে
জামাত ইসলাম 11 দলীয় জোট আশরাফুদ্দিন মেহেদী ভাই শাপলাকুলি নিয়ে লড়ছে। আপনারা সবাই পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তরুণ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী দিন এই তরুণরাই বলে দেবে আগামী দিন জাতীয় সরকার কে গঠন করবে। আগামী দিন, আগামী 12 তারিখে এই তরুণদের হাতেই বাংলাদেশ চলবে ইনশাল্লাহ। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে জামাত ইসলাম 11 দলীয় জোটের পাশে থাকার জন্য, হেলাপাত মারপাতের পাশে থাকার জন্য সকল ভাই বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা কোনো চাঁদাবাজ